পিংলায় ভোট প্রচারে তৃণমূল প্রার্থী অজিত মাইতি। নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝাঁপাচ্ছে সব রাজনৈতিক দল। আজ পিংলার ৬ নং গ্রাম পঞ্চায়েত এলাকার জোড়াবাঁধে নির্বাচনী প্রচারে আসেন পিংলা বিধানসভার তৃণমূল প্রার্থী অজিত মাইতি। জোড়াবাঁধ থেকে বলিশ্বরপুর পর্যন্ত তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন। মিছিল শেষে একটি পথসভা করেন। পথসভা থেকে তিনি পিংলার বিজেপি প্রার্থীকে চটকা রাজনীতি না করার পরামর্শ দেন। সেই সাথে পিংলার উন্নয়ন অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে জোড়াফুল প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানান। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যাকে নরেন্দ্র মোদী, অমিত শাহ কেন আইন দিয়ে ইডি, সিবিআই বা সংবিধানের দোহাই দিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি ঘৃণিত মানুষ, সবচেয়ে বেশি অন্যায়কারী মানুষ জ্ঞানেশ কুমারও মমতা বন্দ্যোপাধ্যায়কে চমকে দিতে পারছেন না। উল্টে উনি দিল্লিতে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে জ্ঞানেশ কুমারের দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে উকিল হয়ে সওয়াল করে সারা বিজেপি সরকারটাকে চমকে দিয়ে এসেছেন ভারতবর্ষের কাছে। তাই অমিত শাহ এসে ভয় দেখানোর চেষ্টা করছেন। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ ভবানীপুরের মানুষ, আমি নিজের কথা বলার আগে প্রথমেই বলে নিচ্ছি, অত্যন্ত ব্যাপক ভোটে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করবে, একদম নিশ্চিত করে আপনারা জেনে রাখুন। আজকে আমরা যে অবস্থায় আছি, আজকেও সকালবেলা আমার কাছে বেশ কিছু সংখ্যালঘু মানুষ গেছেন, তখন সকাল ৯টা, আমি বেরোচ্ছি, তো তারা বলছেন যে স্যার আমাদের অপরাধ কি, আমরা ৫টা ৬টা ৭টা ভোটে ভোট দিয়েছি, তারপরেও আমাদের নাম বাদ চলে যাবে, ডিলিট হয়ে যাবে। আমাদের জমি আছে, জিরেত আছে, সংসার আছে, পরিজন আছে, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, দীর্ঘদিন আমাদের আই কার্ড আছে, কারোর প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, অপরাধ কি? আমি বললাম জানি না, জ্ঞানেশ কুমার জানে। আগে বলতাম ভগবান জানে, এখন বলছি জ্ঞানেশ কুমার জানে।